সদর থানার অফিসার ইনচার্জ দেশ রূপান্তরের জন্মদিনে দেশবন্ধু শুভেচ্ছা। আমাকে বিশেষ করে দেশ রূপান্তর পত্রিকার অষ্টম বর্ষে বলার কোনো উপলক্ষে আসেনি। অনুষ্ঠান আসলে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে তো এই প্রতিষ্ঠানের সাথে বাড়াতেই হবে। আমি এমনও শুনেছি করবেন জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক গ্রুপ রূপায়ণ গ্রুপের মিডিয়ার একটি প্রতিষ্ঠান দৈনিক দেশ রূপান্তর দায়িত্বশীলদের দৈনিক। দেশ রূপান্তর জনমানুষের কথা বলে। দেশ রূপান্তর দেশের উন্নয়ন সমৃদ্ধি বিনিময় করবেন এবং দেশ রূপান্তর সম্পর্কে 7 বছর ধরে 8 বক্তার বক্তব্য শুনলাম। বর্তমান সমাজের এই চিত্র উঠে এসেছে এবং এই দেশের বর্তমান কি অবস্থা সেটা আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারি। কোনোটা প্রিন্টিং ভাষণ বা কোনোটা ডিজিটাল ভাষণে আমরা জানি। তবে আমরা যখন আমাদের ছোটবেলা ছিল প্রিন্টেড ভাষণ আমরা পড়ে সবাই ভালো আছেন। কয়েকদিন আগে পুষ্টি একটি প্রোগ্রাম চলছিল, সরকারের একটা প্রোগ্রাম ছিল, গোটা বাংলাদেশের সাপ্তাহিক পুষ্টি প্রোগ্রাম। কথা লেখা হয়, বিভিন্ন শিল্পের কথা লেখা হয়, এর মধ্য দিয়ে সারা দেশের আমি একটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই। সাংবাদিকতা একটা মহান পেশা এবং আপনাদের এই পেশার মাধ্যমে সমাজের যে ছোট ছোট অসঙ্গতি, সত্য মিথ্যা, এই জিনিসগুলো সমাজের সাধারণ মানুষের কাছে তুলে ধরাটাও একটা মহান দায়িত্ব আমি মনে করি। জন্মদিন 8 বছরের আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত জেলা পর্যায়ের প্রশাসক নেতৃবৃন্দ, জেলা প্রশাসক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের সম্মানিত সিভিল সার্জন, জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক জনাব গুলজার হোসেন ভাই, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, উপস্থিত আছেন চেম্বার অফ কমার্সের সম্মানীয় সভাপতি অনর্ভ গানু ভাই সহ উপস্থিত সুধী মন্ডলী, সাংবাদিক বৃন্দ। সবার নাম বলতে পারলাম না, আসলে উপস্থিত স্থাপন করেছেন। আমি সেটাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেশ রূপান্তর পত্রিকার 7 বছর পার হয়ে 8ম বছর পা দিয়েছে। প্রতিনিধি, উপস্থিত জেলাবারের সভাপতি আশিকুল ভাই, আজকের দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জামাই খুবই তো সভাপতি হওয়ার কথা এবং আমার সামনে উপস্থিত জয়পুরহাট জেলার অত্যন্ত গুণীজন সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের যে জেলা প্রতিনিধি আছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে আমাদের এই যেটা বললেন যে আমাদের যে প্রত্যেকটা দেশের একটি স্তম্ভ থাকে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এবং এখন কিন্তু একটা হয়েছে যে পত্রিকা জেলা প্রশাসক সাকিব মহোদয়, পুলিশ সুপার সদস্য স্যার, সদর থানার সুযোগ্য অফিসার মহোদয়, চেম্বার কমার্সের সম্মানিত সভাপতি মহোদয়, জেলা আইনজীবী সভাপতি সাহেব এবং বিভিন্ন পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ সহ সব সম্মানিত উপস্থিতি, সকলকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। শুভ কামনা করে এবং তাদের কল্যাণ কামনা করে আসসালামু আলাইকুম। وسما رافها وضع الميزان ألا تدعس ولا تغفر
والعرض وضع النسف والريهن فبي صدق الله العظيم. আমরা মেহমানদের যারা অতিথি আছেন তারা একটু আমাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবেন এবং দেশ রূপান্তর সম্পর্কে 7 বছর থেকে 8 বছর পদার্পণ উপলক্ষে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন আল মামুন মিয়া, জয়পুরহাট জেলা বিএনপির একটা হলো আমি দেখছি প্রতিদিন 10 জন মামলা নিতে, যেহেতু সে নারায়ণগঞ্জ চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, এগুলোতে আপনাদের চলে যাচ্ছে। এটা অভিভাবক লক্ষণীয়, সেটা হলো যে এরা খুব সহজেই মাদকাসক্ত হয়ে চলে যাচ্ছে, বিশেষ করে যে আকারে দিব।